বর্তমান 2025 সালে এসেও কেন কারিগরি শিক্ষাকে দ্বিতীয় বিবেচনা করা হচ্ছে? পলিটেকনিকের শিক্ষা ব্যবস্থার বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছে। এই উন্নত দেশগুলোর যে মানুষ তারা হচ্ছে যে কারিগরি শিক্ষায় শিক্ষিত। ক্লাসরুমে কতটুকু শিখছে এবং সে তার কর্মক্ষেত্রে কতটুকু কাজে লাগাতে পারছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সঙ্গে বিয়ে দেবো, কেমন হবে? তাহলে বর্তমান সময়ে কারিগরি সেক্টরের জন্য সবচেয়ে বড় সংকট কি? শিক্ষকের অভাব। নিঃসন্দেহে বাস্তব দক্ষতাকে মূল্যায়ন করা হয়। 20 থেকে 25 লক্ষ টাকা সরকার খরচ করে তাদের পিছনে। বা আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা সবসময় যৌক্তিক দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছি। আমরা সার্টিফিকেটধারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করছি, এটা বন্ধ করতে হবে। যারা সায়েন্স আর্টস পড়তে পারবে না তারা কারিগরি সেক্টরে, তারা পলিটেকনিকে ভর্তি হয়। কোনো কারণে যদি তাদের এই 3 দফা দাবির একটা দাবি বা অর্ধেক দাবিও যদি মেনে নেওয়া হয়, তাহলে বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে কিছু থাকবে না। তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই বেকার এবং হতাশাগ্রস্ত। কিন্তু আবার শিল্প খাত বলছে যে বাংলাদেশে দক্ষ জনশক্তি নেই। দক্ষ জনশক্তির অভাব, এতে কোনো সন্দেহ নেই। যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখন হচ্ছে পলিটেকনিকগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে। তাদের দেশে চাকরি নেই। আইডিবি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? একে অপরের প্রতি আমরা খুব অ্যাগ্রেসিভ। তারা যেভাবে আপনাদের সাথে ডিল করবে আপনারা সেভাবেই প্রতিরোধ করার চেষ্টা যে ব্যবস্থা, যদি তারা মব সৃষ্টি করে, আমরা আমাদের তার ব্যবস্থা নেব এবং আমাদের পলিটেকনিকের ছাত্ররা তার ব্যবস্থা নেবে। মানে কিভাবে এই দ্বন্দ্বটা আমরা নিরসন করতে পারি? কারিগরি সেক্টরের উদ্ভাবন বলতে কি আমরা যন্ত্রপাতিকে বুঝি?